হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সাথে শেয়ার করব আমাদের জ্যাকোপানের ব্লগের সেকেন্ড এবং লাস্ট পার্ট। যারা যারা এখনও আমাদের ফার্স্ট পার্ট দেখোনি, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে। লাঞ্চের পরে আমরা এলাম স্নোল্যান্ডিয়া। এটা মেনলি উইন্টারের বিভিন্ন অ্যাক্টিভিটিসের জন্য ফেমাস। প্রত্যেকটি অ্যাক্টিভিটিসের আলাদা আলাদা অন স্পট টিকিট সিস্টেম রয়েছে। প্রথমেই আমরা এলাম এই ইগলুতে। মনে আছে সেই ছোটবেলায় আমাদের একটা ফেভারিট কার্টুন হতো পিঙ্গু? ইগলুতে এসে আমার ফার্স্টে সেটাই মনে পড়লো। তোমরাও যারা যারা পিঙ্গু কার্টুনটা দেখতে কমেন্ট বক্সে জানিও। ইগলুর ভেতর মেনলি স্নো দিয়ে বানানো পিক্সার আর ডিজনির অ্যানিমেটেড ক্যারেক্টার দেখতে পেলাম। বাচ্চাদের জন্য এই জায়গাটা একেবারে পারফেক্ট। স্নোল্যান্ডিয়ার আরেকটা অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন হলো এই ল্যাবিরিন্থ, বাংলায় যেটাকে গোলকধাঁধা বলা হয়ে থাকে। এন্ট্রি পয়েন্ট একটা হলেও এক্সিট পয়েন্টে পৌঁছানোর মাল্টিপল অপশনস আছে, আর সেখানে পৌঁছতে আমরা বেশ খানিকক্ষণ দিগ্ভ্রান্তের মতন চক্কর কেটেছি। ফ্লোরটি স্লিপারি হওয়ায় আমাদের বেশ কেয়ারফুলি চলতে হচ্ছিল। এক্সিট পয়েন্টে একটি টাওয়ার রয়েছে, সেখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। কপাল জোরে সেই মুহূর্তে রোদ ওঠায় আমরা এখানে দারুণ কিছু ছবি তুলতে পেরেছি। এখন এখানে পড়ন্ত বিকেল। স্নোল্যান্ডিয়া থেকে বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন র্যাট হাউস। টিকিট আমরা এখানে এসে কেটেছিলাম। টিকিটের প্রাইস পড়েছিল 21 zloty, মানে ইন্ডিয়ার টাকায় পার হেড ওই 400 টাকা মতো। এখানে মেনলি বিভিন্ন ব্রিডের র্যাট ও মাউস দেখলাম। বিভিন্ন রুমে আলাদা আলাদা থিমের স্টোরি লাইন ক্রিয়েট করা হয়েছে। কোথাও পাইরেট শিপ, কোথাও ট্রি হাউস, আবার কোথাও ছোট্ট পাহাড়ের কোলে জ্যাকোপানে। পাহাড়ের মধ্যে দিয়ে রেল লাইন পাতা রয়েছে, আর এখানে এদের অবাধ বিচরণ। এমনকি রোপওয়ের মধ্যেও পুচকে সাইজের মাউস। সারাদিনের ঘোরাঘুরির পর এবার আমাদের হোটেলে ফেরার পালা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে ডে 3 জ্যাকোপানেতে, আর আজকে আমরা আশেপাশের জায়গাটা এক্সপ্লোর করব, সাথে কিছু শপিং করারও আছে, তো দেখতে থাকো আমাদের সাথে। আগের দিন রাত থেকে সেই যে স্নোফল শুরু হয়েছে, থামার কোনো লক্ষণ নেই। ইনিশিয়াল প্ল্যান ছিল মস্কিওকো লেক যাওয়ার। শেষে 10 কিলোমিটার আমাদের ট্রেক করে যেতে হতো, কিন্তু এই ওয়েদারে আমরা আর রিস্ক নিতে চাইনি। তাছাড়া আজকেই ফেরার ট্রেনও আমাদের ছিল। ব্রেকফাস্ট শেষ করে আমরা এগিয়ে চললাম সিটি সেন্টারের দিকে। গতকাল এই জায়গা দিয়ে আমরা রাত্রির বেলা হেঁটে গেছি, কিন্তু আজ এখানে প্রায় 3-4 ইঞ্চি পুরো বরফ জমে আছে। এর পরের ডেস্টিনেশন ইলিউশন হাউস। এটা আমাদের প্ল্যানে ছিল না, হঠাৎ করে প্ল্যান পরিবর্তন হওয়ায় আমরা গুগল দেখে এই লোকেশনটা খুঁজে বের করি। সিটি সেন্টারের কাছাকাছি অবস্থিত হওয়ায় পায়ে হেঁটেই আমরা এগিয়ে চললাম ইলিউশন হাউসের দিকে। ব্রেকফাস্টের পরেই হোটেল থেকে আমরা চেক আউট করে নিয়েছিলাম, আর ঠান্ডা থেকে রেহাই পেতে আমাদের দরকার ছিল একটা ইনডোর প্লেস, যার জন্য এই ইলিউশন হাউস একেবারে পারফেক্ট। এখানেও আমরা অন স্পট টিকিট বুক করেছিলাম। টিকিট পড়েছিল পার হেড 35 PLN, মানে ইন্ডিয়ান টাকায় বলতে গেলে প্রায় 700 টাকা মতো। এখানে আমরা অপটিক্যাল ইলিউশন আর কিছু 3D পেন্টিংস এক্সপিরিয়েন্স করলাম। মানে একটা সার্টেন অ্যাঙ্গেল থেকে ফটো নেওয়া হলে ইলিউশনটা বোঝা যাবে। মনের সুখে আমরা চুটি এখানে ফটো তুলেছি। আর এটা হলো সেই নিউটনস পেন্ডুলাম ওয়েভ।
এককালে কত ল্যাব এক্সপেরিমেন্ট করেছি, নতুন করে মনে পড়ে গেল। এছাড়াও ছিল এরকম কিছু 3D পেন্টিংস। এছাড়াও বিভিন্ন প্রপস ছিল ছবি তোলার জন্যে। হাতে সময় নিয়ে প্রায় ঘন্টা 3 ধরে আমরা সমস্ত পার্ট এক্সপ্লোর করেছি। আর এই হলো আমাদের পাগলামের কিছু নমুনা। এরপর আমরা এই অ্যান্টি গ্র্যাভিটি রুমে সেন্সরি ইলিউশন এক্সপিরিয়েন্স করলাম। কোনো রকম সাপোর্ট ছাড়া রুমটিতে দাঁড়িয়ে থাকা প্রায় অসম্ভব। এরপর দেখতে পেলাম এই মিরর মেজটা। এর মধ্যে দিয়ে আমরা বেশ কয়েকবার যাওয়া আসা করলাম। কলকাতার সায়েন্স সিটিতে এই ধরনের মেজ কিন্তু ছোটবেলায় দেখেছিলাম। এছাড়াও কিছু ফান অ্যাক্টিভিটিস ছিল, যেগুলো প্রত্যেকটা আমরা এক্সপ্লোর করলাম। গতকাল রাত থেকে সেই যে স্নোফল স্টার্ট হয়েছে, এখনো থামার নাম নেই। ইলিউশন হাউসে বেশ কিছুটা সময় কাটানোর পর আমরা বেরোলাম লাঞ্চ করতে। সিটি সেন্টারেই এই রেস্টুরেন্টে আমরা আজকে লাঞ্চ সারলাম। বাইরে স্নোফল হয়েই চলেছে, আর ভেতরে এরম একটা কোজি অ্যাম্বিয়েন্স। অর্ক ওর সেই চিরাচরিত ফেভারিট বার্গার অর্ডার করলো, আর আমি একটা চিকেনের ডিশ সিলেক্ট করলাম। এরপর আমরা এখানকার ফেমাস মল্ট ওয়াইন ট্রাই করলাম। এটা পোল্যান্ডে বা শীতের যে কোনো জায়গাতে খুব পপুলার একটা ওয়াইন। মেনলি রেড ওয়াইনের সাথে বিভিন্ন স্পাইসেস অ্যাড করে এটা বানানো হয়ে থাকে। লাঞ্চ শেষে আমরা বেরিয়ে পড়লাম ট্রেন ধরার উদ্দেশ্যে। হাতে বেশ কিছুটা সময় থাকায় আমরা পায়ে হেঁটে স্টেশনে পৌঁছলাম। প্রায় 40-45 মিনিট ধরে আমরা এরকম বরফের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম স্টেশনে। জ্যাকোপানেকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম ওয়ারসোর দিকে। প্রায় 8 ঘন্টার জার্নি শেষে আমরা পৌঁছে গেলাম ওয়ারসো। আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।